আমি বাবা রে, আমার সুগার লেভেল অনেক হাই, আমি আর খাইতে পারবো না, আমি এমনি দোয়া করি। মামা আপনি আমার লেগে দোয়া করেন, আপনাকে দোয়ার জন্যই আমি চাকরিটা পাইছি। দোয়া তো সবসময় করি। এই জাহিদ আসছে নাকি রে? একটু আগে আসছে বাবা। তাই? দেখছেন দেখছেন মামা আমার কপালটা, আজকে আমার এত স্পেশাল একটা দিন। ওই দিন আমি আমার বাইরে পাই গেছি, কি যে ভালো লাগতেছে। জাহিদ রে সুখবরটা দে আর মিষ্টি মুখ করা। কিন্তু মিন্টু ভাই, তুমি মিষ্টির প্যাকেট আমার সামনে সামনে ঘোরাচ্ছ, কিন্তু আমি মিষ্টি খেতে পারছি না। দেখছেন মামা, যদি কিন্তু আমার শরম দিয়ে দিল। আমি ওরা কতবার করে কইছি যে তুমি একটা মিষ্টি খাও, ওই খাই নাই। জি না, আমার একটা মিষ্টিতে কিছুই হবে না, আমার অন্তত 5-7টা মিষ্টি খাইতে হবে। আছে তো তুমি খাও না। ঠিক আছে, শোন শোন শোন, প্রথম মাসের বেতন পাইয়া তোর মার এই কিছু টাকা পাঠাবি, ঠিক আছে? আর আমার জন্যে 1 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে আসবি। আজকে তো মিষ্টি মুখ করালি, এরপরে ঝাল মুখ করাতে হবে, পারবি না? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ পারেন না। আমার মামা কইছে, আমার কি খুশি লাগতেছে। ধন্যবাদ মামা, আমি যাই। যা যা, পাগল একটা। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বুঝতে পেরেছো তো কি বলেছি? জি চাচি, বুঝতে পারছি। তোমরা দুজনেই থাকবে, আমার বৌমার ডেলিভারি হয়ে গেলে তারপর চিন্তা করা যাবে। ঠিক আছে চাচি। আর চিন্তার কিছু নাই, আমরা কি আর পর মনে করবো যে নিজের বাড়িতে আছো? তোমার মতো একজন লক্ষ্মী মেয়ে আমরা মনে মনে খুঁজছিলাম। আর দেখো, চাওয়া মাত্র পেয়ে গেলাম। তা শিউলি, তোমার কি কোনো আপত্তি আছে? আপত্তি থাকবে কেন? আরে আমরা কি ওর পর নাকি? আর ওর কত আদর দিয়েছে ওদেরকে। এই যে তোমার বাবা, সে তো একটা বাউন্ডারি ছিল, ওকে সেখান থেকে নিয়ে এসে আমি একটা চাকরি করিয়ে দিয়েছি, তার বিয়ে দিয়ে দিয়েছি, তার সংসার করিয়ে দিয়েছি। জি চাচা, আব্বা আমাকে এই সব গল্প বলছে। এখনো আমার মনে হয় যে এই মাত্র বুঝি সে আমার স্কুলে জয়েন করেছে। প্রত্যেক দিন দেরি করে আসতো, আর স্কুলের ঘন্টাটা আমি বাজাতাম। আর ওই মাঠের ওদিকে একটা গাছ আছে, সেখানে লুকিয়ে লুকিয়ে ও দেখতো আমাকে, আর লজ্জা পেত ভীষণ। এই গল্পও করছে আব্বা আমার সাথে। আচ্ছা শোলি, এনায়েত করিম কি এখনো আছে? অঙ্কের এনায়েত স্যার? হুম। না চাচা, সে তো নাই, সে মারা গেছে 6 মাস হয়েছে। এনায়েত করিম মারা গেছে? এই যে তুমি একজনের মৃত্যুর খবর শুনেই কেমন যেন হয়ে গেলে। তুমি জানো না শাকিলের মা, এনায়েত আমার খুবই প্রিয় একটা ছোট ভাই ছিল। আমি অবসর নেওয়া 7 বছর আগে সে জয়েন করেছিল। হার্ট অ্যাটাকে মারা গেছে? ওর বুকে কিসের বোঝা ছিল যে একেবারে হার্ট অ্যাটাকে মারা গেল? তা তো আমি জানি না চাচা।
তো এই গ্রামের আসল মানুষ ভালো আছে তো? সবাই ভালোই আছে চাচা, খালি আমরা বাদে। তোমরা বাদে মানে? তোমাদের আবার কি সমস্যা? এই একেবারে সব আমাকে বলে যাও খোলাখুলি, একটু লোকাবে না। স্কুলে পড়া অবস্থার মতো গড় গড় করে বলে যাও। স্কুল থেকে আব্বারে সরানোর জন্য পায়তারা করতেছে। ওই যে স্কুলের সভাপতি আছে না জবির মণ্ডল, সে আব্বার জায়গায় নতুন একজনের নিতে চায়। আর আব্বারে অনেক গালিগালাজ করছে। আবার 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 কি হয়েছে? ওই যে জবির মণ্ডলের ছেলে ফারুক আছে না, সে আমার পিছনে ঘুরঘুর করতেছে চাচা। বুঝতে পেরেছি, শকুনের নজর পড়েছে। ইস, আমি এখন স্কুলে নেই, বয়সটা কেন যেন খুব দ্রুত বেড়ে গেল, দুমদুম করে। আমি যে থাকতাম স্কুলে, ওর বুকের উপর পা দিয়ে ওর নিঃশ্বাস বন্ধ করে দিতাম আমি। উত্তেজিত হও না তো এত। আরে না না, উত্তেজিত হব কেন? আমি বলছিলাম যে চিন্তা করো না, তোমার বাবা অনেক বুদ্ধিমান, সাহসী, ওকে কেউ কিছু করতে পারবে না। জি চাচা, আব্বার এমনিতে অনেক সাহস আছে, সে কাউরে ভয় টয় পায় না। আর আমাদেরকে সেফ রাখার জন্য এখানে পাঠিয়ে দিছে। তাছাড়া সামনে ইলেকশন তো, ইউনিয়ন কাউন্সিলের ইলেকশন, এখন ওই মন্ডল তোমার বাবাকে কিছু করতে পারবে না। নাও খাও। চাচি আবার বিস্কিট। খাও খাও, চিন্তা করো না, আমি আছি না, নিশ্চিন্ত থাকতে পারো। আলতা তো খুব কথা বলছে মনে হয় বৌমার সাথে। চাচি আপনার একটা কথা বলি, আমার কিন্তু একটু মাথায় সমস্যা আছে, এমনিতে অন্য কিছু না, কথা বেশি বলার একটু অভ্যাস আছে আর কি। আর সব কথার শেষে হি 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 করে হাসা শুরু করে দেয়। এইটার জন্য যে আব্বার কাছে কত বকা খাইছে। শাকিলের মা, মহিলার ফ্যামিলিটা খুব ইন্টারেস্টিং। আমার এই উপন্যাসের জন্য একটা ভালো চরিত্র কিন্তু পেয়ে গেলাম আমি এই মুহূর্তে। হ্যাঁ, হ্যালো, আরে কি আশ্চর্য, আপনাকে তো বলছি যে নামে আমি কাউকে চিনি না, আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবার তো কোনো মানে হয় না। ফোন রাখেন আপনি, প্লিজ ফোন রাখেন। লতিফা, লতিফা, কি আশ্চর্য দেখো তো, এ বারবার ফোন করছে, আমি বলছি যে আমাদের বিদেশে কেউ থাকে না, এই নামে আমি কাউকে চিনি না, বারবার ফোন করছে, এই ফোন নিয়ে যাও তো এখান থেকে। আরে বাবা, তুমি ঘুমিয়েছিলে আবার। হ্যালো, নাহার, দেখো নাহার, কিছু মনে করো না, তোমার ভাইজান চাইছে না মানে তুমি ফোন করো। আমরা কেমন আছি জেনে কি হবে, আমরা আছি একরকম, তোমরা ভালো থেকো। আরে এত মিষ্টি মিষ্টি করে কথা বলছো কেন? বলে দাও যে এখানে যাতে ফোন না করে, আমাদের বিদেশে কোনো আত্মীয় নেই, আমরা কাউকে চিনি না, এখানে ফোন না করলে আমরা খুশি হব। তুমি তো সবই শুনলে, আমি আর তোমাকে কি বলবো বলো? আরে রাখো ফোন, আবারও কথা বলছে। এমন ব্যবহারটা না করলেও কিন্তু পারতে, ও কষ্ট পেলো না। কে কষ্ট পেলো না পেলো সেটা দেখার দায়িত্ব কি আমার? আমি যে কষ্ট পেয়েছি সেটা কেউ দেখতে এসেছে? নিয়ে যাও ফোন, যাও নিয়ে যাও, তুমি যাও এখান থেকে, যাও। মাথা গরম করো না তো, মানুষের সবসময় তো মন মানসিকতা একরকম থাকে না। নাহার এতদিন তোমার সাথে যোগাযোগ করেনি, এখন হয়তো মনে করেছো দরকার, সেই জন্য যোগাযোগ করেছে। আমি তো এই কয় বছরে এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যায়নি যে বিদেশ থেকে আমার সাথে ফোনে যোগাযোগ করতে হবে। এতদিন তুমি ওদের মনে ছিলে না, এখন তুমি ওদের মনে এসেছো, তাই তোমাকে স্মরণ করেছে। আমি চাই না কেউ আমাকে স্মরণ করুক, আমার কথা কারো মনে পড়ুক। আচ্ছা হয়েছে, ও তো বলেছে আর ফোন দিবে না। খামাখা মুখে মুখে কথা বলছো কেন? তোমাকে ডেকেই আমি ভুল করেছি। যাও ফোন নিয়ে যাও এখান থেকে। আর জাহিদকে বলবা এই ফোনের সিম টিম যেন পরিবর্তন করে দেয়। আমি চাই না যে কেউ আমার সাথে ওই পুরনো নাম্বার ধরে যোগাযোগ করুক। তো ফোন দিবে না বলেছে, তাই না? এই ফোন আমি কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো, আমি বলে দিলাম। সরাও এখান থেকে, আর কেউ ফোন করলে আমাকে দেবে না, যাও সরাও।
আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে তুমি সাথে রেখো না। এই যে আমার কাছে থাকতেছে, আমি রাখতেছি। শোনো, তুমি ইয়ে করো, একটু পানি খেয়ে ঘুমায় যাও। আরে আমি কখন ঘুমাবো না ঘুমাবো সেটা কি তোমাকে বলে আমার করতে হবে নাকি? যাও তুমি এখান থেকে, যাও যাও। বুঝতে পেরেছি, এতদিন পরে তোমার ছোট বোন তোমার কাছে ফোন করেছে। তোমার তোমার মনের মধ্যে এখন তোমার ছোট বোনের ছোটবেলার স্মৃতি এগুলো মনে হবে, তুমি ঘুমাতে পারবে না। বলছে তোমারে যেতে বলছি, তুমি যাও। শোন, নেতাই কিন্তু আমারে কল দিছিল যে কোনো সময় এই এলাকায় ঢুকতে পারে। কইছে যে এলাকায় ঢুকলেই যাতে একটা শোডাউনের ব্যবস্থা করা যায়। যে কোনো সময় তো করে কল দিলে 50-60 জন পোলাবান নিয়ে আইছে, বুঝছস? বাইকটাই কেউ লাগতে পারে। ও ভাই, আপনি যা করবেন ডানে কোলা ডায় বায়ে কইলে ভাই যেমন কোনো সব ম্যানেজ হয়ে যাবে। আর তোরা কই থাকস বুঝি না তো, তোকে তো কাজের সময় পাওয়া যায় না। এইবার অন্তত কাজটা পারফেক্টভাবে করি, কারণ নেতার কাছে ভালো হইতে পারলেই আমাকে লাভ। ভাই আপনার উপর আমরা কোনো কথা কইছি? আপনি সব যা। আরে তোমার, তুমি এখানে? আছি একটা কাজে। ভেতরে চলো। আরে আসতে এখনো 7 মিনিট বাকি, আর এখান থেকে তোমার অফিসে উঠতে মাত্র 2 মিনিট সময় লাগবে। একটু পরে গেলে কিছুই হবে না। তাহলে এক কাজ করো, তুমি থাকো বা আমি যাই। আরে শাকিল দাঁড়াও, তোমার সাথে তো আমার একটা গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে কথা আছে। আমার সাথে কাজ? আচ্ছা বলো, কি কথা বলো। শাকিল তুমি তো জানো আমার খুব রিসেন্টলি ডিভোর্স হতে চলছে। হ্যাঁ জানি তো। আমি না খুব বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, মানে এত একটা ক্রিটিক্যাল সময় পার করছি বলার মতো না। সেটা বুঝতে পারছি যে তোমার অনেকটা ক্রিটিক্যাল টাইম যাচ্ছে আর কি, কিন্তু তোমরা কিন্তু একটু মানিয়ে নিয়ে মানে চলতে পারতে আর কি, ভালো হতো। ও কথা শোনার মতো লোক না, সংসার তো দূরের কথা। মানে আমি এমন এক পাপ করছি সেই মাসুল আমাকে এখন দিতে হচ্ছে। তোমাকে দেখে কোনোভাবেই বোঝা যায় না যে তুমি একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। আমি মন থেকে দোয়া করি তোমার সামনে জীবনটা সুন্দর হোক। আমাকে একটা হেল্প করতে পারবে শাকিল? আরে কি হেল্প? তো ভনিতা করার কি আছে বলো না। আমি না ওর সাথে একই বাসার নিচে থাকতে পারতেছি না, তুমি প্লিজ আমাকে একটা বাসা খুঁজে দাও। আমি যে আসলে এই সময় কি করব আমার কিছুই মাথার মধ্যে ঢুকছে না। আমি বাসা, আচ্ছা ঠিক আছে খুঁজে দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। প্রবলেম আছে শাকিল, আমি আমি খুব বিপদে পড়ছি, আমাকে তোমার হেল্প করাই লাগবে। তুমি তো জানো আমি আমার সমস্ত প্রবলেমের কথা জুলিকে বলতাম, আর এখন জুলিও তো নাই। আমি বুঝতেই পারছি না যে আমি কি করব। তোমার এটা একটা কথা বললে, মানে জুলি অফিসে নেই ঠিক আছে, কিন্তু জুলির ফোন তো ওপেন আছে, আর তাছাড়া তুমি যে কোনো মুহূর্তে তো চাইলে আমাদের বাসায় যেতে পারো। শাকিল তুমি একদম বাচ্চাদের মতো কথা বলো, হ্যাঁ? আর তুমি বাচ্চাদের বুদ্ধি নিয়ে চলো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এখানে বাচ্চা আর বুদ্ধির প্রশ্ন আসলে কোত্থেকে? জুলির এই সিচুয়েশনে প্রবলেম নিয়ে কথা বলা ঠিক হবে? মানে ও কি আমার প্রবলেম নিয়ে চিন্তা করবে নাকি ওর প্রবলেমগুলো নিয়ে, বলো তো? তোমার কথায় লজিক আছে, কিন্তু হয়েছে কি জানো, আমি তো আমাকে নিয়ে মাঝে মাঝে চিন্তা করতে পারি না, মানে তোমাকে নিয়ে কি ভাববো সেটাই বুঝতে পারছি না। রিল্যাক্স, এত অস্থির হওয়ার কিছু নেই, আমি তোমাকে বলবো। চলো তাহলে অফিসে যাই। একটা কথা, তোমার সাথে যে আমার এই ব্যাপারে কথা হয়েছে এটা প্লিজ অফিসের ভিতরে আলোচনা করবো না, মানে যা হবে বাইরে, ঠিক আছে? তোমার মানে মাথায় বুদ্ধি একটু কম থাকতে পারে, কিন্তু এইটুকু মগজে আছে। না, তোমার
বিষয়টা নিয়ে চিন্তা করতে করতে আমার মাথাটা হ্যাং হয়ে যেতেছে। আরে এত হ্যাং হওয়ার কি আছে বাবা? মানে বুঝলাম না, মানে কি নাই তুমি কথাটা কইবা, সেদিনও তুমি কথাটা কইতে পারলে না। তোমার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি কিন্তু টেনশনে আছো মিন্টু ভাই। আসলে আমি আসলেই টেনশনে আছি। টেনশন করুম না তো কি করুম? আচ্ছা তুমি কও তো কি কইতে চাও, তুমি কও। আমি একজনকে ভালোবাসি। তুমি একজনকে ভালোবাসো? তাই ভালো তো, ভালোবাসা ভালো। কিন্তু মিন্টু ভাই আমি বাসায় বলতে পারছি না কোনোভাবে, খুব ভয় লাগছে। ভয়ের কি আছে? মানে ভয়ের তো কিছু দেখতেছি না। মানে ছেলের কোনো সমস্যা? আরে না, ওর কোনো সমস্যা নেই, কিন্তু আমি বাবাকে বললে বাবা যে কি রিয়াকশন দিবে সেটা ভেবে ভয় হচ্ছে। মানে ছেলের নাম কি, কি করে, কই থাকে? ওর নাম রাশেদ। রাশেদ? হ্যাঁ, ও একটা ব্যাংকে চাকরি করে, মানে ব্যাংকের সিনিয়র ক্যাশ অফিসার হিসেবে আছে। আগে রাজশাহীতে চাকরি করতো, এখন পোস্টিংয়ে ঢাকা চলে এসেছে। তাহলে তো ভালো, ভালো ছেলে। তুমি তো ওর বিষয়টা বাসায় জানাইতেই পারো। আরে বাবা আমি কিভাবে বলবো সেটাই তো বুঝতে পারছি না। তাইলে এক কাজ করো, রাশেদরে বলো তোমাকে বাসায় এসে মামার লগে কথা কইতে। আরে তা যদি হইতো তাহলে তো ভালোই ছিল। আর রাশেদও না একদম আমার মতোই ভীতু। আমি ওকে বলেছি, সরাসরি না করে দিয়েছে। ও বলে বাবা যদি ওকে অপমান করে, ওকে যদি বকাঝকা দেয়। মানে এই কথা কইলে চলবো? হ্যাঁ, প্রেম ভালোবাসা করলে বুকে সাহস রাখতে লাগবে, ভয় পাইলে চলবো না। যাই হোক, একজন আমার কথাটা কইছো, বিষয়টা আমি দেখতেছি, চিন্তা করো না, মামারে আমি গিয়া কমো। মিন্টু ভাই তুমি আসলে একজন ভালো বন্ধু, মানে তুমি আমাকে কত বড় একটা দুশ্চিন্তার হাত থেকে বাঁচালে। আর ধন্যবাদ দিও না, আমি তাহলে মামার লগে গিয়ে কথা কই, ঠিক আছে? কি বলো, তুমি কি আজকেই বলবে নাকি? হ্যাঁ, শুভ কাছে দেরি করে কোনো লাভ আছে? মানে তুমি তোমার কাছে যাও, আমি মামার কাছে যাইতেছি। না না, আজকে বলার কোনো দরকার নেই, অন্যদিন বলো। আরে না, অন্যদিন কেমনে কমো? মানে আমি তো সামনে চাকরিতে জয়েন করতেছি না, ওই সময় তো আমি টাইম পাবো না। অসুবিধা নেই, সময় বের করে নিলেই হবে। ঠিক আছে, তুমি যেহেতু কইতেছো তাহলে পরেই কমো। ঠিক আছে, যাও তাহলে। কি দেখো ভাবি, আপনার বারান্দাটা কিন্তু খুব সুন্দর। তাই তোমার পছন্দ হচ্ছে? আমাদেরও বারান্দা আছে, কিন্তু মাটির ঘরের বারান্দা তো আর এরকম দেখতে না। আচ্ছা ঠিক আছে, তোমার যখন বারান্দায় আসতে ইচ্ছে করবে তুমি চলে এসো। ঠিক আছে ভাবি। আচ্ছা, তোমার মা কি একটু বেশি কথা বলে তাই না? একটু? আমার মা একটু না, আমার মা অনেক কথা বলে, কিন্তু এইটা তার নতুন সমস্যা না, অনেক পুরান সমস্যা। ও তাই নাকি? তোমাদের মামার বাড়িতে কেউ নেই? আছে, আসলে সবগুলো ভাই বোনের মধ্যে আমার মায়ের একটু গরিব ঘরে বিয়ে হয়েছে, আর আমার খালাদের ধনী ঘরে বিয়ে হয়েছে। এই কারণে তারা আমাদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক রাখে না। ও ভাবি, আমি আপনার মাথায় তেল দিয়ে বেনি করে দিই? না না, বেনি করতে হবে না। আচ্ছা তাহলে এমনিতে ঠান্ডা তেল দিয়ে দিই। একদম লাগবে না, থ্যাংক ইউ। আচ্ছা ভাবি, কিছু খাবেন? আমারে দেখলাম যে ফিরনি রান্না করতেছে, একটু নিয়ে আসি আপনার জন্য। না, আমি একদম এখন ফিরনি খাবো না। অনেক ফিরনি তো খাইছেন ভাবি জীবনে, কিন্তু আমার আম্মার হাতের ফিরনি যদি একবার খান, আর আপনার না হয় খাইতে মন চাইতেছে না, কিন্তু এই যে আরেকজন যা আছে তার তো খাইতে মন চাইতে পারে, তাই না? একদম ঠিক কথা বলেছো, আমি তো ভেবে দেখিনি। ফাইন, তোমার যদি ভালো লাগে তুমি ফিরনি নিয়ে এসো। আরে সে তোমার কাছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছে। তাই নাকি? হ্যাঁ, আমার ডাক পরে রান্না বান্না করার জন্য। তাহলে তো খুবই ভালো, তারপরে আমরা সবসময় তোমার হাতের রান্না খেতে পারবো। আলতা 6 মাস আগে তোমার সাথে দেখা হয়েছে দিদি, এর মধ্যে বেমালুম ভুলে গেলা? ও মাই গড, মানে আচ্ছা মশাই, এখন প্রেমের টাইমে যেতে হবে না, আপনার লাঞ্চ টাইম অলমোস্ট শেষ হয়ে গেছে, অফিসে যান। আমার নিজের চোখে এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার চোখের সামনে আমি আর নাহারকে দেখছি। আমার নাম সিনথি,
আমি তোমার ভাগ্নি হই। তোমার ভাগ্নেও আছে, ওর নাম নিশাত। সবটুকু মনে হয় ফাঁকি বন্ধ